গুড মর্নিং টু অল। তো আজকে আমরা যাচ্ছি মুক্তিনাথের দিকে, বেনি অবধি যাবো, ওখানে গিয়ে স্টে করব, তারপর কালকে মুক্তিনাথ ঘুরে আবার বেনি অবধি ব্যাক করব। তো এখন বৃষ্টি হচ্ছে প্রচুর, দেখতে পাচ্ছ রেনকোট পরে নিয়েছি, মানে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত থামেনি, এখন অল্প একটু থেমেছে, এখন বেরিয়ে যাবো, রাস্তায় বৃষ্টি পাবোই। তো ব্রেকফাস্ট চলে এসছে, রুটি আর জ্যাম, চা আর অমলেট। তো এগুলো খেয়ে দে, গাড়ি পুরো বাঁধা রেডি, সব রেডি, জাস্ট এখান দিয়ে বেরোবো, যতটা এগোতে পারি এগিয়ে নেবো, বেনি অবধি তো যাবোই, তারপর কালকে মুক্তিনাথ। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। अब बेनी के लिए तैयार हो रहा है जाने के लिए, पोखरा से अब मुस्तंग के लिए, मुस्तंग की टिप और मुस्तंग की टिप के लिए তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলের অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি, খুব ভালো, কম টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। তো ভাইয়ের সঙ্গে কথা বলে দিচ্ছি। भैया তোরা অ্যাড্রেস বল दो। ये लेक साइड पोखरा 17 नंबर स्टेट होटल लालू पाते लेक साइड पे, ठीक है। आप लोग को कुछ आना है तो हमारा होटल है, आ जाइए लेक साइड पे, टूरिस्ट प्लेस है, अच्छी जगह है फोन नंबर घूमने के लिए 9814182066 मेरा नंबर है। जो बोर्ड पे लगा हुआ नंबर भी मेरा ये, लेकिन बोर्ड पे तो ये उल्टा दिख रहा है इधर कैमरा से नंबर है ये, ठीक है। চলো, যদি কেউ আসো তাহলে এই হোটেলে অবশ্যই ভিজিট করো, খুব ভালো সার্ভিসও, খুব ভালো, আর এখান থেকে লেক সাইডে ভিউটাও পেয়ে যাবে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখন সব গাড়ি ফাড়ি রেডি। তো তো মুক্তিনাথ যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম একটা সুন্দর ব্রিজ, যেটার নাম হচ্ছে গোল্ডেন ব্রিজ। এই যে গোল্ডেন ব্রিজ, তো আমরা ভিতরে যাবো আর দেখবো কতটা সুন্দর জায়গাটা, আর তোমাদেরও দেখাবো, ভালো ভালো ফুটেজ নিয়ে আসবো এক্ষুনি। তো চলো দেখি গোল্ডেন ব্রিজটা। তো আমরা চলে এসেছি ব্রিজটায়, একটু অসাম ব্রিজটা, মারাত্মক মারাত্মক। আমরা যাচ্ছি এখন ব্রিজটাতে, দেখতে পাচ্ছ কত সুন্দর, অসাম জায়গা, ওপর দিয়ে ভিউটাই আলাদা। হ্যাঁ লাইভ করবো তো, দেখো নিচে নদী, উপরে পাহাড় আর মাঝখানে ব্রিজ, অপূর্ব দৃশ্য, সত্যি নেপাল জায়গাটা খুব সুন্দর। দেখো জায়গাটা, কার মাথা ঘুরছে? কেন মাথা ঘুরছে নাকি? তো কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। লাইক তো করতেই হবে, জায়গাটা দেখার জন্য লাইক করতেই হবে, আর এরকম ভিডিও আরও দেখতে গেলে সাবস্ক্রাইবটা করে দেবে, কেননা এগুলো পার্ট বাই পার্ট আসবে, ভালো ভালো শর্ট। সত্যি হাওয়া দিচ্ছে, ব্রিজটা তুলছে, আর জায়গাটা দেখো অসাম জায়গা, মানে বলার বাইরে কি সুন্দর।
তো আমরা মুক্তিনাথ অবধি যাইনি আজকে, কেননা রাত হয়ে গেছে, এক্সট্রিম লেভেলের রোড খারাপ। তো কালুপানি এক জায়গা আছে, সেখানে আমরা হোটেলে দাঁড়িয়েছি। আর বিভৎস ঠান্ডা। সকাল হলে ভিউ দেখাবো হোটেল থেকে, অসাম ভিউ, পুরো চারিদিকে বরফের পাহাড়ে ঘেরা। আর ঠান্ডা সেই মারাত্মক লেভেলের ঠান্ডা। ফার্স্টে এসেই ম্যাগি নিয়েছি, সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, জাস্ট খেয়েছিলাম হচ্ছে ওই যেখান থেকে বেরিয়েছিলাম ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। তো ম্যাগি নিয়েছি, আর পরে খাবার আসবে। তো রোড দেখতে পারলে মানে এক্সট্রিম, মানে আমি আগের বছর সিকিম গেছিলাম গুরুদম্মা, এত রোড খারাপ পাইনি। এখানে রোড মানে এক্সট্রিম লেভেলে খারাপ, বলার বাইরে। তো এখন খেয়ে নিই, আর আজকে কিছু দেখাও নেই, আবার কালকের ব্লগে আসবে নেক্সট পার্ট। তো দেখতে থাকো, টাটা।